من يهد ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোনামার কাদরে প্রণামার কাদরে যেতে সোনার মদিনা মোনামার কাদরে প্রণামার কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা মোনামার কাদরে প্রণামার কাদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরআনের মাহফিলে আসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা জিকিরের মজলিসে বসবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা চানাদিন সৎপুর ইসলামী যুব সংঘ সৎপুর বর্ণী বড়লেখা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই সৎপুর সংলগ্ন পূর্ব মাঠে উপস্থিত এই অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরপরই
এই সুন্দর একটি মজলিসে বসার মতো আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই তৌফিকটা কে দিয়েছেন? অসংখ্য মানুষ আপনাদের এলাকায় আছে, তাদের চাইতে আমাদের কিছু বান্দাকে বাছাই করছেন। এটা তৌফিকের ব্যাপার, ঠিক না? সকলের ভাগ্যে সেটা জুটে না। কোরআনের বাগানে, জান্নাতি বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজান? মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম রবের, দুরূদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মহান দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। আমার বন্ধুগণ, কৃতজ্ঞতা পেশ করি আজকের এই যারা পরিষদে আছেন, সৎপুর ইসলামী যুব সংঘ দ্বারা, বিশেষ করে আমার ডাক্তার কামাল ভাই সহ যারা ওনার সহযোগী আছেন, আল্লাহ পাক আমাদের সকলকে এই মাহফিলটাকে কিয়ামতের দিন নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, সময় খুবই কম, আধা ঘন্টা সময় চাইতেও কম আমার হাতে সময়। এই স্বল্প সময়ে কোনো বিষয় নিয়ে আলোচনা গুছাইয়া কথা বলা এই সুযোগ নেই, কারণ প্রত্যেকটা বক্তার একটা টার্গেট থাকে। না হলেও ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 1.5 ঘন্টার মতো হলে একটা গুছাইয়া কিছু জানানো যায়, বলা যায়। আমার পূর্ববর্তী বক্তা আমার প্রিয় ভাই চমৎকার কথাগুলি বলেছিলেন, কিন্তু সময়ের অভাবে সেগুলি আমরা জানতে পারলাম না। যেখানে মাগরিব থেকে এশা পর্যন্ত একজন বক্তার প্রয়োজন, সেখানে 2 জন। সেজন্য আমরা সময় পাচ্ছি খুবই কম। এই স্বল্প সময়ে কথা নিজের মতো বলার মতো, বুঝাইয়া বলার মতো সেই সুযোগ সময় নাই। তারপরেও আল্লাহর কাছে তৌফিক কামনা করি, যে কথাগুলি বলবো সে কথা যেন আমরা নিজেদের জীবনে আমলে এনে এই জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমাকে বলা হয়েছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলতে। আমি এই আয়াতের অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ মুহূর্তে, মাদানী জীবনের শুরুতে আল্লাহ পাক যেন ইসলামী রাষ্ট্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করতে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কি হতে পারে সেই জাতির কিছু ভিত্তি, কিছু কথামালা, আল্লাহ পাক কিছু নীতিমালা হিসেবে এই আয়াতটি আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব, আমাদের রব যিনি, তিনি কে? আওয়াজ যা বলি কে? আল্লাহ পাক বলেন আমাদের রব, তোমাদের রব আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। আল্লাহ পাক তিনি ফয়সালা করে দিয়েছেন, এক আল্লাহর গোলামি করো, কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করো আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয়টি হচ্ছে তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ দুটি বিষয়, ছোট্ট আয়াত। প্রথম অংশ যে আয়াতটুকু আমি আয়াতের কিছু অংশ তিলাওয়াত করছি, এখানে দুটি বিষয় আল্লাহ পাক ইন্ডিকেট করলেন। একটা হচ্ছে গোলামি হবে কেবলমাত্র জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কার? আওয়াজ দিয়া বলো কার? আল্লাহ। আমার বন্ধুগণ, এই গোলামি শুধুমাত্র আল্লাহ পাক বলেছেন ইল্লা ইয়াহু, শুধুমাত্র ইবাদতে একমাত্র গোলামি হবে আল্লাহ। যার হুকুমে নামাজ পড়বো, যার হুকুমে রোজা রাখবো, যার হুকুমে যাকাত দেই, যার হুকুমে কুরবানি দেই, তার হুকুমে হবে আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার বন্ধুনীতি, চুক্তিনীতি, অর্থনীতি, সব নীতিমালা হবে কারে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলে কারে? এখন যদি আমি শুধু নামাজ পড়ি, নামাজের ভিতরে যে কথাটি বলি আয় আল্লাহ ইয়াকা নাবুদু, আয় আল্লাহ শুধুমাত্র তোমারই গোলামি করি, কিন্তু নামাজ থেকে বেরিয়ে আসার পর যদি এই নীতিতে আমি না থাকি, আমি যদি হারামের সাথে থাকি, আমি যদি আমার ইচ্ছে মতো চলি, আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলা যদি আমি লালন করি, তাহলে ওই যে নামাজের ভিতরে যে ঘোষণা দিলাম, ওই ঘোষণাটা আমি বাস্তবে পালন করতে পারলাম না। ঠিক না? ঠিক না? বুঝা গেছে কথাটা? অর্থাৎ নামাজের ভিতরে যে দৃঢ় প্রত্যয়ে ঘোষণা দিলাম সূরা ফাতিহার ভিতরে,
যে আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, আর নামাজ থেকে বের হয়ে আসার পর আমি আরেকজনের গীবত করি, শুধুমাত্র ইবাদতের নমুনা এটা হলো? বলেন হলো? অনেক মানুষ আছে আল্লাহ পাকের গোলামি করে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের পরে, নামাজ থেকে বের হয়ে আসার পর হারামের অনেক কাজগুলি তার জীবনে জড়িত, সে টেরই পায় না। ঠিক কিনা বলেন? যেমন মনে করেন আল্লাহ পাক কোরআনে কারীম 30 পারা কোরআন নাযিল করলেন, নানান দিক দিয়া সব কিছু মানুষের প্রয়োজনীয় কথাগুলি বর্ণনা করলেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ পাক বলেন এমন কালাম নাযিল করলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই সেই কালাম, এই সেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি আপনার উপরে, যে কিতাবের ভিতরে মানুষের প্রয়োজনীয় সব কিছু আমি আল্লাহ বয়ান করেছি। সুবহানাল্লাহ। নামাজ পড়বো যার হুকুমে, তার হুকুমে আমার বাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চলবে। আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার চুক্তি নীতি, আমার লেনা দেনা, আমার উঠা বসা, আমার বন্ধুত্ব, আমার মানুষের সাথে ব্যবহার আচরণ, সব কিছু ইসলামে আছে না নাই? আপনি নামাজ পড়েন, আপনি টুপি লাগান, লম্বা কান্দুরা জুব্বা পরে চলেন, আবার মানুষের গীবত করে এরকম লোক আছে না নাই? শুধু গীবত করে না, মাইক লাগাইয়া ফিল্টার সাজাইয়া ব্যক্তির বিরুদ্ধে গীবত করে, এরকম কিছু বন্ধ, কিছু আলেম নামদারি, কিছু কুলাঙ্গা আছে কিনা বলেন? আমার বন্ধু করে এরকম অনেক মানুষ আছে, বুঝেই না ইবাদত কারে বলে, ইবাদত কার না জিজ্ঞেস করলে বুঝতেই বলেই, তার সংজ্ঞাটা তার কাছ থেকে সে দিতে পারবে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শুনো, আধা মানো ইসলাম না পরিপূর্ণ মানো? কি বলেন? আয়াতের অর্থ কি? পরিপূর্ণভাবে সিলমের মধ্যে ঢুকো, আমি যা বলেছি পরিপূর্ণভাবে মানো। আমার বন্ধুগণ, গীবত করা হারাম, অনেক অন্যের দোষ তালাশ করা হারাম। কে বলতেছে? বলেন, কে ঘোষণা দিয়েছে? ওয়ালা তাজাসসু ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আছে না আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে এই কথাগুলিও বলে দিলেন, হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো, ঈমান এনেই মনে করো না সফল কাম হয়ে গেছো। অনেক নীতিমালা তোমার জীবনে আছে, তোমার জীবনে চলনে চালনে বলনে কথাবার্তায় উঠা বসায়, তোমার মানুষের সাথে সম্পর্কের এই অনেক নীতিমালা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আরেকজনের দোষ তালাশ করো না, আরেকজনের গীবত করো না, এগুলি হারাম। অথচ তুমি যদি ইমানের দাবিদার হও, তাহলে আর ইমানের দাবিদারে যদি হওয়ার পরেও যদি এই ধরনের নাফরমানিমূলক হারাম কাজ করতে থাকো, তাহলে নিশ্চয়ই তুমি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবা না। ঠিক না? এর থেকে সতর্ক হওয়া উচিত, দিন বুঝা উচিত, ইসলাম বুঝা উচিত। আমার বন্ধুগণ, শুধু নামাজ পড়া আর কান্দুরা পরে চলার নাম ইসলাম নয়। ঠিক কিনা বলে? ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। কার ঘোষণা? জোরে বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কেবলমাত্র তোমার রবের পক্ষ হতে ফয়সালা হয়েছে, নির্দেশ এসে গেছে তোমার রবের পক্ষ হতে, গোলামি করবা শুধুমাত্র, একমাত্র শুধুমাত্র কার? জোরে বলেন কার? যার হুকুমে নামাজ পড়ি, যার হুকুমে আমি কুরবানির সময় ঈদ করি, কুরবানি করি, রমজান মাসে রোজা রাখি, হজের সময় হজ করি, যাকাত দেই, যাকে ভয় করে আমি চলি, তার হুকুম হচ্ছে বিশ্বাসীরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আদা মানো না, তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চাইতে আরো বড় মুনাফিকি। ঠিক না? আধা মানো আধা না, এটা হলে হবে না। পরিপূর্ণভাবে মানার ঘোষণা দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের মতো যেভাবে আপনাদেরকে বুঝানোর চিন্তা হওয়া উচিত সেই সময়টা আমি পাচ্ছি না, যেহেতু সময় একেবারে কম। আমি বলতে চাচ্ছি রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা ফায়সালা করে দিয়েছেন,
যে ও বিশ্বাসীরা, তোমরা গোলামি করো কেবলমাত্র কার? বলো কার? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা, আমার জীবন, আমার মরণ সবটা হবে কার জন্য? দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য? কোন নেতা খুশি হলো, কোন দল খুশি হলো, কোন বড় ভাই খুশি হলো, সেটার জন্য নয়। আমার জীবনের চেষ্টা, প্রচেষ্টা, কাজকর্ম সবটা হবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আকাশ ও জমিনের মালিক। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, একটা কথা খুব ভালো করে লক্ষ্য রাখবেন, রব্বুল আলামিনের ফয়সালা এসেছে তার দাসত্ব করার জন্য। উঠা বসা চলাফেরা সবকিছুতে হবে তার গোলামি। আমার বন্ধুগণ, দুনিয়ার কে খুশি হলো, কে বেজার হলো, সেটা দেখার বিষয় আপনার না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তা জানায় দিয়েছেন, অবিশ্বাসীরা, কিয়ামতের দিন আমার সামনে তোমার জীবনের হিসাব একা একা আমার কাছে দিতে হবে। ঠিক কিনা? দল নিয়া, মিছিল কইরা, ফ্যামিলি নিয়া, পাওয়ার নিয়া আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? বলে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কার কথা? আওয়াজ যা বলো কার? আল্লাহ। জীবনের হিসাব একা একই এসে আমার কাছে দিবা। কোন পথে চলো, ফাইনা তাযহাবু, কোন দিকে দৌড়াও, কার পথে চলো, সেদিন খবর পাবা। ঠিক কি না? এজন্য এই জমিনটা কার? জোরে বলেন কার? আমরা কার? এই আকাশ কার? এই পৃথিবীতে, এই জমিনে আইন চলবে কার? সকলে আওয়াজ দিয়ে বলো কার? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনের সমাজ এই দেশে চালু হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দ্বীন আল ইসলাম, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা, আমার পক্ষ থেকে নির্দেশ এসে গেছে তোমাদের জন্য, সেটেল, ফয়সালা হয়ে গেছে, গোলামি করবা শুধুমাত্র আমার। কারণ সৃষ্টি করেছি আমি শুধুমাত্র মানুষ আর জিনকে আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলো। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন, এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র কার গোলামি করার জন্য? আমার বন্ধুগণ, একটা মানুষ যদি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করে, ফজরের নামাজটা জামাতে আদায় করলো, আবার যদি দিনের বেলা পরিশ্রম করলো, হালাল কামাই করলো, হারামের সাথে সম্পর্ক হলো না, গীবত করলো না, কোনো মানুষের বিরুদ্ধে কথা বললো না, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে কাজ করবো সময় দিল, তার পরিশ্রম করলো, আবার যত হালাল কাজ আছে সে কাজগুলি করলো, ওই বান্দাকে নবীজি বলতেছেন, ফজর থেকে নামাজ পড়ার পর জোহরের সময় যখন সে নামাজটা আদায় করলো, এই জোহর পর্যন্ত যত কাজগুলি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মধ্যে সব সওয়াব উঠাইয়া দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেখানো পথ এবং পদ্ধতি অনুসরণ করে আপনাকে চলতে হবে। নিজের ইচ্ছে মতো মানার নাম, চলার নাম ইসলাম নয়। ঠিক কিনা বলেন? কেউ যদি নিজের ইচ্ছে মতো নিজের মতো সাজায়, এর নাম দ্বীন নয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলেছেন তা করো, নবী যা নিষেধ করেছেন তার থেকে বাঁচো, এর নাম ইসলাম। ঠিক কিনা? রাসূলুল্লাহ যা করেন নাই তা আমরা করব না। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আমি যা বলতে করি নাই, যা বলি নাই, যেটা যে কেউ যদি করে তাহলে সেটা রিজেক্ট, সেটা বাতিল। কার ঘোষণা? রাসূলুল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আর যদি কেউ নিজস্ব মন গড়া কোনো জিনিস আবিষ্কার করে ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে, তাহলে তার ঠিকানা হচ্ছে, সে হচ্ছে পথভ্রষ্ট, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সকলে বলেন জায়গা কোনটা? জাহান্নাম। এই জন্য আমার বন্ধুগণ, দ্বীন বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে, কোরআনকে অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে, এর মধ্যে দিয়ে আমাদের সবকিছু চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সবকিছু আল্লাহ পাক দ্বীনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। ইসলামের ভিতরে সবকিছু আছে না নাই? সব আছে। আমার বন্ধুগণ, তাহলে আমি বুঝাতে চাই না, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দাসত্ব করবো কার? সকলে আওয়াজ দিয়ে বলো কার? এরপরের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাপের সহিত
উত্তম ব্যবহার করো, নির্দেশটা কার? ও আমার সৎপুরের ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, যারা এই মাইকের আমার শুনতে পাচ্ছ, কান পেতে শুনো। মা বাপের প্রতি নোটিশ, মা বাপের প্রতি ভালো ব্যবহারের নির্দেশটা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট দেয় নাই, সাধারণ কোনো মানুষ দেয় নাই। দিয়েছেন যিনি তোমাকে আমাকে, এই নবমণ্ডল ভূমণ্ডল আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিন মা বাপের খেদমতের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তার দাসত্বের পরেই যাদের ঠিকানা কারা? মা বাবারা। সুবহানাল্লাহ। আয়াতের সিস্টেমটা দেখেন, আল্লাহর গোলামীর সাথে সাথেই মা বাপের পজিশনটা আল্লাহ নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে এই মা তোমাকে কষ্ট করে পেটে লালন করেছি, ডেলিভারিতে কষ্ট হয়েছি, রব্বুল আলামিন সব ঘটনা কোরআনে জানায় দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, আমি একবার মেরাজের রাত্রিতে যখন গেলাম, আজকে মনে হয় রজবের 26, যদিও স্পেসিফিকলি 26 রজব বলতে কোনো ডেট জয়ীফ হাদিস থেকেও পাওয়া যায় না, অনেকগুলি মত আছে, 16-17টা মত আছে। কয়েকজন বলছেন যে আজকের রাতটা হতে পারে 26 রজব, যেটা অথেন্টিক নাই সেটা নিয়ে আমরা চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক কিনা? রসুল করিম সাল্লামের মেরাজের পরে প্রায় 11 বছর আল্লাহ রসুল ছিলেন, কখনো এই দিবস উপলক্ষে কোনো কাজ, কোনো আয়োজন কোনোদিনও করেন না, ঠিক কিনা? আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, এটা সকলে মানতে হবে, এটা ইমানের ব্যাপার, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ জানায় দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের রাতে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এর উপরের থেকে যে ঘটনাটি ঘটেছে, মেরাজ হয়েছে, আল্লাহ পাকের রাসূল জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ পাক অনেক বিষয়গুলি তার সাথে আলাপ হয়েছে, কথা হয়েছে, দেখাইছেন। আল্লাহ পাকের রাসূল সেগুলি এসে নামাজ নিয়ে এসেছেন, অনেক লম্বা আরেকটা সাবজেক্ট। তাই বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গিয়েছিলেন, সেই রাত্রে আল্লাহ রাসূল বলছেন যে আমি মেরাজের রাত্রিতে যখন ঢুকলাম জান্নাতের ভিতরে ঢুকলাম, দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহাল কুরআন। জান্নাতের ভিতরে আমি যখন ঢুকলাম, ঢুকার পর আমি শুনতে পেলাম জান্নাতের ভিতরে কোন এক ব্যক্তি আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম যখন ব্যক্তিটা কোরআন তিলাওয়াত করতেছে, যেহেতু কোরআন তিলাওয়াত করতেছে, আর বুঝতে দেরি হলো না, এটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জিবরিলকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিবরিল, মান হুয়া, এই ব্যক্তিটি কে? জিবরিল বললেন, আলা হুয়া হারিসা ইবনে নুমান। হে আল্লাহর রাসূল, এ তো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আসলাম, আসার সময় আমার হারিসা ইবনে নুমানকে দুনিয়াতে তো এখনো জীবিত, তাকে রেখে আসলাম দুনিয়াতে, আর এখন এসে দেখি জান্নাতে কোরআন তিলাওয়াত করতেছে। দুনিয়াতে আসার পর আল্লাহ নবী হারিসা ইবনে নুমানকে জিজ্ঞেস করলেন, ওগো নুমান, তুমি কোন এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমার এত সম্মানিত করেছেন? সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন তাই করি, আপনি যে আমলগুলি দেখাই দিয়েছেন সেইগুলি করি, এর চাইতে বেশি কিছু নয়। তবে আমার বৃদ্ধ মা আছে, মাকে আমি খাওয়ায়া দেই, ইউতাইমুহু বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহু বিয়াদিহি, আমি তাকে নিজ হাতে খাওয়ায়া দেই, নিজ হাতে গোসল করে তার যত্ন করি আমি সব সময়। আল্লাহর নবী বললেন, ও নোমান, এই কাজটি সব সময় করো, এই মায়ের সুন্দর মায়ের সাথে ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত থাকা অবস্থায় জান্নাতে কোরআন শোনায়াছেন। সুবহানাল্লাহ। তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, রব্বুল আলামিন রাসূল বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাহু ফি সাকাতিহিমা। যে ব্যক্তি তার মা বাপকে খুশি করলো, মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যান, ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই, আর এসে যদি মা বাপের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে ওই যে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ হতে ফয়সালা এসেছে, গোলামি করবা কেবলমাত্র তোমার রবের, আর মা বাপের সহিত উত্তম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির সাথে সাথে
মা বাপের সাথে জিনিসটা নিয়ে এসেছেন। অর্থাৎ যার হুকুমে আমি যাকে ভয় করে তার গোলামি করি, তার নির্দেশটা হচ্ছে মা বাপের সাথে ভালো ব্যবহার করা। যে ব্যক্তি আল্লাহর গোলামি করবে সে কখনো তার মা বাপের সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক না? এটাই হচ্ছে কোরআনের ইঙ্গিত। কোরআনে কারীম এই নির্দেশটাই মানুষকে দিচ্ছে, দুনিয়ার মানুষকে। সুবহানাল্লাহ বলেন। ও আমার যুবক ভাইরা, যারা যুবকেরা আসো, তোমরা লক্ষ্য করো, একটু কান পেতে শুনো। আজকে তুমি ছেলে, তুমি ছেলে, তোমার উপরে আছে মা বাবা। মা বাপের সাথে তুমি যদি ভালো ব্যবহার করো, তুমি যখন মা বাপ হবে তখন তোমার সাথে তোমার ছেলে অনুরূপ ব্যবহার করবে, ঠিক না? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটাই হচ্ছে ইতিহাস। আল্লাহ পাক মানুষের মধ্যে এই কালের পরিবর্তনটা কে করান? জোরে বলেন কে? আল্লাহ। তুমি আজকে তুমি সন্তান, তোমার মা বাপকে তুমি যেভাবে ব্যবহার করবে, নিশ্চিত জেনে রাখো তোমার সন্তানও ঠিক তোমার সাথে সেই ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এর থেকে আমরা শিক্ষা নেই। আযান হচ্ছে, আমাদের অসুবিধা হবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো লম্বা করে বয়ান করছেন। দেখেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ, গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক এত লম্বা আয়াত নাযিল করলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক ব্যবহারটা শিখিয়ে দিচ্ছেন সন্তানকে। ও সন্তানেরা, কেমন ভাবে ব্যবহার করবে আমার কাছ থেকে শিখো। আমি রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমার জীবদ্দশায় তোমার মা বাপ দুজন অথবা একজন যদি তোমার বয়সে গিয়ে পৌঁছে, তোমার কাছে গিয়ে যদি তারা পৌঁছে, এই বয়সে দুজন হোক অথবা একজন হোক, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়ালা তানহারহুমা, দমকের সহিত কথা বলা যাবে না। কিভাবে কথা বলবা? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সহিত মর্যাদা সহকারে কথা বলবা। সুবহানাল্লাহ। এই নির্দেশটা কার? আওয়াজ যা বলো কার? মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, ছোট ছোট লোক বাচ্চাদের মতো আচরণ হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তারা এইরকম আচরণ করতে পারে, সেটা তুমি সহ্য করতে হবে। কারণ তুমি তখন ছোট্ট ছিলা, হাজারো তোমার কষ্ট তারা সহ্য করেছে, ঠিক না? তোমার সেটা মনে নাই। আল্লাহ এগুলা মনে করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যুবক মানুষ, তুমি রুজি করো, কামাই করো, আর মা বাপ রুজি কামাই করতে পারে না বলে মাথা জাকুনি দিয়া চোখ মোটা করে তাদের সাথে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ। সম্মানের সহিত মর্যাদা সহকারে তাদের সাথে কথা বলবা, আর তাদেরকে দয়ার সহিত রহমতের ডানা বিছাইয়া দিবা। সুবহানাল্লাহ। দেখেন, উফ শব্দটা বলা যাবে না। উফ ওয়ালা তানহারহুমা, কি নির্দেশ! উফ শব্দটা বলা যাবে না তাদের ব্যবহারে। যদি এই করো, জীবনের সব আমল নষ্ট করে দিব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো শিখিয়ে দিচ্ছেন, ওই মা বাপের জন্য কি করবা? দোয়া করবা, বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমন ছোট্টবেলা তাদের স্নেহের কুলে লালন পালন করে আমাকে বড় করেছো, আল্লাহ তুমিও তোমার রহমতের কুলে তাদেরকে বড় লালন পালন করো। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক অনেক বয়ান করছেন এই মা বাপ সম্পর্কে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছি মা বাপের সহিত ভালো ব্যবহার করার জন্য। আর কিভাবে, কেন ব্যবহার করবে? হামালাতুহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে বড় কষ্ট করে। ইতিহাসটা, ওয়াজটা কে করতেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, কারণ তোমার মা বড় কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট মা তোমাকে পেটে নিয়ে সহ্য করেছে। সুবহানাল্লাহ। কিভাবে কষ্ট? পেটের ভিতরে ছিলাম, ঠিক মতো মা খেতে পারে নাই, সকল খেয়েছি, সকল আরামে ঘুমিয়েছে, কিন্তু মা খাওয়ার সময় খেতে পারে নাই। তুমি পা দিয়া লাথি মেরেছো, মাথা দিয়া গুতা দিয়েছো। আমার বন্ধুগণ, দিনের বেলা মা যে খেতে পারলো না, আল্লাহ নবী বলেন, এত মর্যাদা আল্লাহ ওই মাকে দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন,
10 মাস রোজা রাখলে, নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব মায়ের আমলনামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা ঘুমাতে পারে না, তুমি পেটে আসো, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, তুমি পেটে আসো বলে কষ্ট হয়, চোখের পানি ফেলে কাঁদে, তোমার বাপও জানে না বলো কষ্ট মা করেছে। আমার বন্ধুগণ, নবীজি বলেন এই কষ্টের কারণে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হতো, নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার মায়ের আমলনামায় উঠাইয়া দেন। সুবহানাল্লাহ, মুহাম্মদ বলো সুবহানাল্লাহ। আমার এই ইতিহাস, এই সিস্টেম, এই আল্লাহ পাক ওহী নাযিল করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন কোরআন দ্বারা। আল্লাহ পাক নবীর উপরে কোরআন নাযিল করে দিয়া পৃথিবীর মানুষকে যেন চোখে আঙ্গুল দিয়া দেখায় দিচ্ছেন, ও বিশ্ববাসী, তুমি তোমার রবের হুকুম মানো আর তোমার মা বাপের সহিত ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আনিশকুরলি বলি ওয়ালিদাইক, আমার শুকর আদায় করো আর তোমার মা বাপের শুকর আদায় করো। সুবহানাল্লাহ। কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আর মা বাপের মাধ্যমে তারা কষ্ট করেছে, এজন্য আমার শুকর আদায় করো, তোমার মা বাপের কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের ইতিহাস জানাচ্ছে, কোরআন কারীমে জানাচ্ছেন, ও মানুষেরা, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমার হুকুমের উল্টা করে চলো। এক সময় তো তুমি কিছুই ছিলে না, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা ক্রান্তিকাল অতিক্রান্ত হয় নাই, এমন একটা সময় অতিবাহিত হয় নাই তার জীবনে সে উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কিছুই ছিল না। তোমার নাম, ঠিকানা, নাক, মুখ, চোখ কিছুই ছিল না। এগুলা কে দিয়েছেন? আমার যা বলো কে? আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোমাকে দুটি চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ চোখে আঙ্গুল দিয়া বান্দাকে বলছেন, বান্দা আমি কি তোমাকে সুন্দর দুটি চোখ দেই নাই? আমি কি তোমাকে কথা বলার জন্য জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুটি ঠোঁট দেই নাই? সুবহানাল্লাহ বলো। এরপরে আল্লাহ বলছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুটি পথ দেখাই নাই? ভালো কোনটি মন্দ কোনটি সেই পথের জ্ঞান দিয়েছেন কে? জোরে বলো কে? পাপ কোনটি পুণ্য কোনটি আমরা বুঝি কি বুঝি না, এই জ্ঞানটা কে দিয়েছেন? আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ। সুতরাং বান্দা, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ হতে ফয়সালা হয়েছে, নির্দেশ এসে গেছে, কেবলমাত্র গোলামি হবে আল্লাহ কার? সকলে বলেন কার? আল্লাহ। আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার মা বাপের সহিত ভালো ব্যবহার করা। যেই সব সন্তানেরা মা বাপের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর রাস্তে আমরা আর মা বাপকে মাফ চেয়ে নিব আর জীবনে বেয়াদবি করব না, এই ওয়াদা আমরা করতে পারি? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যদি মা বাপ তোমার নারাজ হয়ে যায়, আল্লাহ বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপ যদি খুশি হয় তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, এত মর্যাদা বলতেছেন মা বাপের, এত গুরুত্বের কথা বলছেন মা বাপের, একটু যদি লিস্ট দিতেন আমাকে, একটা যদি চার্ট দিতেন যে আমি কিভাবে ব্যবহার করব, কি কাজ করব। আল্লাহ রাসূল বললেন, আরে সাহাবী, চার্ট কিসে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ যদি খুশি হয়, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। একটা সংক্ষেপে একটা কথা নবীজি বলে দিলেন, মা বাপের জন্য ছাড় না, মা বাপকে কিভাবে ব্যবহার করবে আমি লিস্ট কেন দিব? সাহাবী, তোমার মা বাপ যদি খুশি হয় তাহলে তুমি তোমার আল্লাহ খুশি, তোমার জান্নাত পেয়ে যাবা। মা বাপ যদি নারাজ হয়, জাহান্নাম তোমার জন্য অবধারিত। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যার কিছু নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার মধ্যে মিথ্যার অবকাশ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য আর কে আছে? কে বলতেছেন? সকলে বলেন কে? সুতরাং আল্লাহর হুকুম মানার মধ্যেই সফলতা, নাকি বলেন নিজের ইচ্ছা মতো চলার মধ্যে সফলতা না, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তার দেওয়া ফর্মুলাকে ফলো করার মধ্যেই সফলতা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, অনেক লম্বা বিষয়, আমার সময় শেষ, যেহেতু সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকের উদ্বেগ হতে পারে যে আমাদের তো অনেকের মা বাপ নাই, এত গুরুত্ব দিলেন, এত মা বাপের মর্যাদার কথা বললেন, মা বাপ তো চলে গেছে, আমরা এখন কি করতে পারি? মা বাপকে তো হারায় ফেলছি। একজন সাহাবীও রাসূলুল্লাহর এই ওয়াজগুলা শুনে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, মা বাপ তো হারায় ফেলেছে, মা বাপ থাকা অবস্থায় বুঝি নাই মা বাপের কদর, এখন এত মর্যাদার কথা আপনি বললেন, এখন আমরা কি করব? আমরা কি করব?
আল্লাহ নবী জানায়া দিলেন যে তোমার মা বাপের জন্য তুমি সব সময় দোয়া করবা। সুবহানাল্লাহ। সব সময় তুমি তোমার রবের কাছে বলবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজে দোয়া করবা, পারা যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর নবীজি আরো বলে দিলেন মা বাপ চলে গেছে, মা বাপের যদি কোনো ওসিয়ত থাকে জীবদ্দশায় তাহলে ওই ওসিয়ত গুলি পূরণ করবা। আর মা বাপের বন্ধু বান্ধব যারা আছে, মা বাপের সমবয়সী চাচারা, চাচাদের সাথে ভালো ব্যবহার করবা। বাপের ভাই, ঠিক কিনা বলেন? আর মায়ের রক্তের সম্পর্কের সাথে ভালো ব্যবহার করবো, অর্থাৎ খালু খালা খালা ফুফু এদের সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এমন কোন সেক্টর নাই যা আলোচনা করেন নাই। আল্লাহু আকবার। জীবনের মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু ইসলামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীন মেনে চলার তৌফিক আমাদের সকলকে তুমি দান করো। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين. সংক্ষেপে কিছু কথা তোমার বান্দাদের সামনে তুলে ধরলাম আল্লাহ। এর মধ্যে যদি কোনো ত্রুটি হইয়া থাকে মাবুদ, তোমার বান্দাদের স্মৃতি থেকে তুমি তা মিটাইয়া দিও। আর যত সহি কথা বললাম আমি নিজেকে আমলে আনার তৌফিক দাও, শ্রোতাদেরকেও আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন কয়েকজন যুবক মিলে আল্লাহ, যারা টাকা দিলেন, পরিশ্রম করলেন, সময় দিলেন, দেশ থেকে বিদেশ থেকে যে যে নমুনায় সহযোগিতা করলেন আল্লাহ, এর বিনিময়ে কিয়ামতের দিন আমাদের সকলকে এই মাহফিল নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিও। আয় আল্লাহ, এর বদৌলতে তুমি যা খুশি হয়েছো আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার মানুষদেরকে দিন বুঝার তৌফিক দাও। আয় আল্লাহ, দিন মেনে চলার তৌফিক দাও। আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবারকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে দাও। আয় আল্লাহ, এই অঞ্চলের মানুষগুলোকে রব্বুল আমিন দিনের পথে কবুল করে নাও। আয় আল্লাহ, মানুষদেরকে বুঝার তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মতবাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না তোমার দেওয়া বিধান ব্যতীত। আয় আল্লাহ, তোমার কোরআনের সমাজটা এই জমিনে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ, তোমার কোরআনের পাখি রব্বুল আলামিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বড় স্বপ্ন ছিল গো, সারাটা জীবন মানুষদেরকে বুঝায় গেছেন আয় আল্লাহ তোমার কোরআন ছাড়া শান্তি নাই। আয় আল্লাহ, কোরআনকে আমাদের সংসদে পর্যন্ত পাঠায়া দাও। আল্লাহ, এই সমস্ত যোগ্য লোক, তাকওয়াবান, মুত্তাকি, পরেজগার ব্যক্তিদের দ্বারা এই সংসদকে পরিপূর্ণ করে দাও। আমাদের এই এলাকার মানুষদেরকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব কি তু পাঠাইছো এই জন্য মানুষদেরকে বুঝাইছো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার নবী বুঝাইছেন এবং সক্ষম হয়েছেন, সেই সমাজে তোমার নবী প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। আয় আল্লাহ, নবী নাই, নবী কোরআন রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, কিন্তু আমরা ভুল দিনকে বুঝতেছি, মনে করি শুধুমাত্র নামাজের মধ্যে ইসলাম, রোজার মধ্যে ইসলাম। আয় আল্লাহ, একটা বান্দার জন্য দেই পা থেকে মাথা পর্যন্ত সবই ইসলাম। ঠিক আয় আল্লাহ, সব কিছু কি পা থেকে মাথা পর্যন্ত মেনে আয় আল্লাহ, রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা, বঙ্গভবন পর্যন্ত যে ইসলামে আছে আল্লাহ, এই বুঝ, এই জ্ঞান আমাদের মানুষদের মগজে ঢুকাইয়া দাও। রব্বুল আলামিন, এই জমিনে যত মুরব্বীরা চলে গেল, যত যুবকেরা চলে গেল আল্লাহ, আয় আল্লাহ, সকলের কবরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, সকলকে তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বলেন। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ এই দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়ে চলে গেল আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বলে রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين